হচ্ছে বীজগাণিতিক রাশির একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা একটা অঙ্ক লিখছি কি, যে যদি এক্স স্কয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তাহলে x প্লাস 1 ভাগ x এর মান কত। আর আমরা লিখছি আমরা কি x কিউব মাইনাস 1 ভাগ x কিউব এর মান কত এবং x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর মান কত। তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমি বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে সলিউশন করবো আমরা আজকে দেখাবো। তো যদি আমরা ক নম্বরের সলিউশন করি তাহলে কিভাবে করব, তো যেটা করতে হবে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা লিখতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমরা উদ্দীপকটা লিখে ফেলি। যে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে আমাদের কি বলছে, x প্লাস 1 ভাগ x এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যেটা করব, এই সমীকরণে এই যে x যুক্ত যে পদটা আছে এই x যুক্ত পদটাকে আমরা কি করব, ইকুয়ালে ওইদিকে নিয়ে যাব, আর বাকি পদগুলোকে আমরা ইকুয়ালের বাম পাশে রাখবো। তাহলে কি থাকতেছে, x স্কয়ার, এটাকে ওইদিকে নিয়ে গেলে কি প্লাস 1 থাকতেছে, এই ইকুয়াল এই যে মাইনাসটা চিহ্নের অর্থাৎ ইকুয়ালের ওই পাশে গেলে কি হবে, চিহ্নের পরিবর্তন, মাইনাসটা কি হবে প্লাস, অর্থাৎ কি হবে রুট 5x। এবার যেটা করতে হবে আমাদের, এই যে এদিকে x আছে, রুট 5 এর সাথে x আছে, এই x দ্বারা কি করব, আমরা দুই দিকে ভাগ করে দেব। অর্থাৎ এবার যদি আমরা x স্কয়ার প্লাস 1 ডিভাইড x অর্থাৎ দুই দিকে কি করি, x দ্বারা ভাগ করি, তাহলে x দ্বারা আমরা কি করছি, x দ্বারা উভয় দিকে ভাগ করছি। এবার এই যে লবে হচ্ছে আমাদের দুইটা পদ দেওয়া আছে, বাট হরের কয়টা, একটা। তাহলে কি করব, এই হরটা দুইটার সাথে ভাগ করে দেব, অর্থাৎ একবার হবে x স্কয়ার ডিভাইড x আর প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু, বাকি লবে আর হরে কি একই পদ আছে, তাহলে কাটাকাটি করে দেয়, থাকলো কি রুট 5। তাহলে এখানে দেখো যে এখানে হচ্ছে x স্কয়ার মানে দুইটা x আর নিচে হচ্ছে একটা, অর্থাৎ দুইটা থেকে একটা বাদ দিলে কি হয়, একটা থেকে, অর্থাৎ x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু রুট 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। সলিউশন করি। তো নম্বরে কি বলছে যে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব এর মান কত। তো ক নাম্বার হতে আমরা কি পাইছি, ক হতে পাইছি আমরা x প্লাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু রুট 5। তো এবার আমাদের কি করতে হবে, যেহেতু x কিউব মাইনাস 1 ভাগ x কিউব আছে, আমাদের মাইনাসের মানটা নিয়ে নিতে হবে। তাহলে আমরা কি জানি যে x মাইনাস 1 ভাগ x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস 4x 4ab, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা যে জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো আমাদের এই যে প্লাসের মানটা দেওয়া আছে, অর্থাৎ x প্লাস 1 ভাগ x এর মান কত দেওয়া আছে, রুট 5। মানটা বসাই দিই আমরা, রুট 5, তার উপরে কি আছে স্কয়ার মাইনাস, যেহেতু গুণ অবস্থায় আছে এবং কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে এই x আর এই x কাটা যায়, তাহলে থাকতেছে কি 4 আর 1, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 অঙ্কে 4 হয়। এবার আমরা কি জানি, স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে কি হয়, 5 হয়, মাইনাস হচ্ছে কত 4। এবার যদি আমরা 5 থেকে 4 বাদ দিই কত হয়, 1। তাহলে আমরা কি পেলাম, x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার সমান 1 পেলাম। এবার আমাদের স্কয়ার আছে কি, স্কয়ারটা বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস 1 ভাগ x ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1। আর 1 এর যদি আমরা রুট করি কত হয়, 1 এর রুট করলে হয় 1। তাহলে x মাইনাস 1 ভাগ x এর মান কত পাইছি আমরা, 1। তাহলে এবার কি করতে হবে, আমাদের x কিউব মাইনাস 1 ভাগ x কিউব এর মানটা নির্ণয় করতে হবে। অতএব যদি আমরা করি, না এদিকে করি, x কিউব মাইনাস 1 ভাগ x কিউব সমান কি জানি আমরা, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান কি জানি, a মাইনাস b কিউব প্লাস হচ্ছে কি 3ab ইনটু a মাইনাস b। তাহলে এবার মান বসাই দিই আমরা। যদি মান বসাই দেই, আমাদের x মাইনাস 1 ভাগ x এর মান কত পাইছি, 1।
তাহলে এখানে হচ্ছে 1 তার উপর কি কিউব প্লাস, তাহলে এইটা দেখো যে x এবং 1 ভাগ x গুণ অবস্থায় আছে এবং কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে কি x x কাটা যাবে, তাহলে থাকবে কি 3 ইনটু এটার মান কত আমাদের, এটার মান পাইছি আমরা 1, তাহলে 1। এবার যদি আমরা 1 এর উপরে কিউব করি কত হয় 1, আর 3 এর সাথে 1 গুণ করলে 3 কে 3, তাহলে 3 এর কত হচ্ছে 4, অর্থাৎ গ নম্বরটা করার আগে আমরা গ নম্বর কি পাইছি, ক হতে পাইছি আমরা x 1 ভাগ x √5, আর খ হতে পাইলে আমরা x কিউব 1 ভাগ x কিউব 4। তো গ নম্বরটা করার আগে আমাদের কি করতে হবে, এই যে x কিউব 1 ভাগ x কিউবের মানটা বের করে নিতে হবে। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি আমরা, a প্লাস b কিউব মাইনাস হচ্ছে কি 3a b ইনটু হচ্ছে a প্লাস b। তো আমরা জাস্ট কি করব, এই জায়গায় হচ্ছে x 1 ভাগ x এর মানটা বসাই দেব। তাহলে যদি বসাই দিই এর মান কত আমাদের √5, এর মান হচ্ছে √5, তারপরে কি মাইনাস কি বলছি আমরা, যে যেহেতু x ইনটু 1 ভাগ x, অর্থাৎ এটা পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে x আর x টা কাটা যাবে, আর এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের √5, তাহলে এখানে থাকতেছে 3 ইনটু √5। তাহলে √5 এর উপরে কিউব মানে কি, তাহলে √5 এর উপরে কিউব মানে হচ্ছে √5 কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। তো আমরা কি জানি, আমরা জানি যে দুইটা √5 সমান হচ্ছে একটা 5, দুইটা √5 সমান কি হয় একটা 5, তাহলে কি লেখা যায় 5√5। কারণ কি যে দুইটা √5 সমান কিভাবে 5 হয়, দেখো যে দুইটার উপরে কি রুটটা কমন আছে না, তাহলে আমরা রুটটা কি করব কমন নিব, তাহলে 5 ইনটু কি 5, যদি আমরা সূচকের নিয়ম অনুসারে করি তাহলে দুইটারই সূচক কত, এটারও সূচক হচ্ছে 1, এটারও সূচক হচ্ছে 1, তাহলে কি হবে ভিত্তি একটা নিতে হয়, সূচকগুলা যোগ হয়, তাহলে কি 5 আর 11 2, তাহলে স্কয়ার আর রুটে কাটা গেলে কি হয়, এই যে 5 হয়। ঠিক আছে, অর্থাৎ যদি দুইটা রুট থাকে সেটা হতে পারে √3 ইনটু √3 মানে কি 3, তাহলে √2 ইনটু √2 মানে কি 2। তো আমরা এখানে কি লিখতে পারি, √5 3 মানে হচ্ছে 5√5 মাইনাস হচ্ছে 3√5। তো দেখো এবার এটা √5, এটা হচ্ছে √5, তাহলে এখানে 5টা √5 আর এখানে হচ্ছে 3টা √5, তো কি করতে বলছে প্লাস মাইনাস, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে আমাদের, দুইটা √5 থাকে। তো আমরা কি পাইলাম, x কিউব 1 ভাগ x কিউব এর মান পেলাম 2√5। তো এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই প্রদত্ত যেটা চাইছে, অর্থাৎ x6 মাইনাস হচ্ছে 1 ভাগ x6। দেখো 6 মানে কি বলতো, 6 মানে হচ্ছে 3 এর উপরে 2, অর্থাৎ যদি আমরা গুণ করি 3 দুগুণে কত হয় 6, অর্থাৎ x টু দি পাওয়ার 6 কে আমরা কিভাবে আনবো, x কিউব তার উপরে স্কয়ার, তাহলে x কিউব তার উপরে যদি আমরা স্কয়ার দেই, একই ভাবে কি 1 ভাগ x কিউব তার উপরে স্কয়ার। তো দেখো তো এবার আমরা টোটালটা কি, অর্থাৎ x কিউবটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি বলতো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে এখানে কি হবে, একবার x কিউব প্লাস 1 ভাগ x কিউব আর একবার x কিউব মাইনাস 1 ভাগ x কিউব, তাহলে x কিউব প্লাস 1 ভাগ x কিউব একবার, আর ইনটু হচ্ছে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব একবার। জাস্ট আমরা কি করব, মান বসাই দেব, তাহলে x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান কত পেয়েছি আমরা 2√5, তাহলে 2√5 ইনটু এটার মান কত পাইছি আমরা, এটার মান পাইছি 4, তাহলে কত হয় আমাদের 4 দুগুণা 8 √5। তো এই হচ্ছে আমাদের এটার অ্যানসার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন হচ্ছে নতুন ভিডিও আসার সাথে সাথে হচ্ছে আপনার নোটিফিকেশনটা চলে আসে। থ্যাংক ইউ সবাইকে।